সভাপতি পরম প্রতিবাদক ডক্টর শ্রীমৎ স্বামী যোগেশানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাত্র জানায় সত্যগ্রহণ করে দিতে অতঃপর বৌরত্ব বাংলার শাশ্বত আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং রাজপুর শ্রী নিগমানন্দ শাশ্বত আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং বাংলাদেশ অন্যান্য শাশ্বত আশ্রম সমূহের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং বাংলাদেশ শাশ্বত মিশনের প্রয়াত একমাত্র দীক্ষাচার্য পরম পূজ্যবাদক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ জানায় সত্যগ্রহণ করে দিতে অতঃপর আমাদের মাঝে আজ উপস্থিত আছেন নীলামপেটের সভা শ্রী নিগমানন্দ শাশ্বত সংঘাশ্রমের পরিচালক শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ, তাকে জানাই আন্তরিক জয় ঐতিহাসিক। অতঃপর আমাদের সঙ্গে আরও রয়েছে বৌরত্ব বাংলার শাশ্বত আশ্রম থেকে আগত যুবক শ্রীমৎ সুব্রত ব্রহ্মচারী, তাকে জানাই আন্তরিক জয় ঐতিহাসিক। অতঃপর আমাদের সঙ্গে তপস্বী ছাত্র এসেছে চৈতন্য রায়, তাকে জানাই জয় ঐতিহাসিক। তারপর পরলোকগত এই গৃহের গৃহকর্তা এই গৃহের গৃহকর্তা রাগান্ত বর্মন মহোদয়ের আমার আত্মার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা এবং তার পরলোকগত সহধর্মিনী তাকেও জানাই আন্তরিক, তার সহধর্মিনী পরলোকগত তার আত্মার প্রতিও জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর অত্র গৃহের তার রেখে দেওয়া পুত্রগণ পুত্রবধূগণ নাতি নাতনিগণ সহ এই পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ভক্তমণ্ডলী সুধীমণ্ডলী ঠাকুর চরণার্থীদের শিক্ষমণ্ডলী ও মাতৃমণ্ডলী সকলের প্রতি আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর তিস্তা শাসক পাক্ষিক সংঘের সকলকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ এবং তিস্তা শাসক সংঘের সকল ভক্তবৃন্দকে রইল আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর ছোট ভাই বোনদের প্রতি জয়গুরু জয়গুরু জয়গুরু। প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে গেছেন। তিনি বলেছেন যে ধর্ম শুধু পূজা বা পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্ম থেকে বুঝতে হলে কয়েকটা দিকে নির্দেশনা দিয়ে গেছেন। সেটা হলো যে শর্ট কথার মধ্যে দিয়ে উনি সুন্দর করে রেখে গেছেন কথাগুলো। ওনার কথাগুলি আমি জায়গায় জায়গায় বলে থাকি। ধর্ম কাকে তিনি 4টি পয়েন্ট রেখে গেছেন। এক হচ্ছে কর্তব্য কর্মই ধর্ম, কর্তব্যহীনতা অধর্ম। 2 হচ্ছে ধৈর্যই ধর্ম, অধৈর্যই অধর্ম। 3 হলো শৃঙ্খলাই ধর্ম, বিশৃঙ্খলা অধর্ম। 4 হচ্ছে মন পরিষ্কার রাখার নাম ধর্ম। মনের মালিন্যতা অর্থাৎ পরচর্চা, পরনিন্দা, পরহিংসা, পরস্পৃতা, আতরতা, এগুলো হচ্ছে মনের মালিন্যতা, এগুলো অধর্ম। প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ বৌরত্ব বাংলার শাশ্বত আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ ধর্ম সম্পর্কে এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন ধর্মের বিশ্লেষণ আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, কিন্তু এত বক্তৃতা শোনার মতো অনেকের ধৈর্য নাই। এই জন্য সার সংক্ষেপে এই 4টে পয়েন্ট উনি রেখে গেছেন। তোমরা আশ্রমবাসী হও আর গৃহবাসী হও, সকলের জন্য এই 4টে যে পয়েন্ট আমি বললাম, এইগুলো যদি সঠিকভাবে তারা মেনটেন করতে পারে, পালন করতে পারে, তাহলে তাদের সঠিকভাবে ধর্ম প্রতিপালিত হবে। অ্যাজ ফর এক্সাম্পল বুঝিয়ে দেওয়া যেতে পারে, সকালে উঠলেন, পূজা করলেন, জপ করলেন, ধ্যান করলেন, গীতা পাঠ করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনার যে প্রতিদিনের যে কর্তব্যকর্ম যেগুলো আছে সেগুলোর প্রতি যদি অবহেলা করেন, হয়তো তোমার বলতেন, তাহলে প্রকৃত ধর্ম রক্ষা হবে না। এই জন্য ঋষিগণ কী বলেছেন, ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ লাভ, যে প্রথমেই ঘুম থেকে উঠে আগে ধর্মের কাজ দিয়ে আমাদের জীবনযাত্রাটা শুরু করা দরকার। এটাই প্রয়াত স্বামী তোমার বলতেন। ঘুম থেকে উঠবে, বাসি কাজ ছাড়বে, তারপর স্নানাদি সেরে ঠাকুর ঘরে যাবে, ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে ঠাকুরকে শয়ন থেকে উঠাবে, স্নান করাবে, পূজা ছাড়বে, এগুলো করে তারপরে ঠাকুর ঘরে কাছে, তারপরে তোমরা একটু প্রসাদ নিয়ে ঠাকুর খেয়ে দিয়ে তারপরে তোমরা কাজে বেরিয়ে দেবে। এটা প্রতিদিনের একটা অভ্যাস করতে হয়।
মা বোনেরা কেউ চাকরি করেন, কেউ বা গৃহে আছেন, গৃহিণী হিসাবে যে যেমনটা আছেন, পুরুষেরা কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ কৃষিকাজ, যার যেটা কাজে বেরিয়ে যাবেন। কিন্তু প্রত্যেকের জন্যই প্রযোজ্য যে প্রথমে আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সেবা বজায় দিয়ে ধর্মের কাজ করে তারপরে অন্যান্য কাজে যাবে। এবং দ্বিতীয় হচ্ছে ধর্মের পর অর্থ। অর্থ তো হেঁটে আসবে না, অর্থকে পরিশ্রম কর্মের মাধ্যমে আনতে হবে। সেই কথাই প্রয়াতের মধ্যে তোমার বলতেন, কর্মকে ফাঁকি দিলে কখনো অর্থ আসবে না। কাজেই ধর্মকর্ম দুই ভাই। ঋষিগণ আগে অর্থের স্থান রাখেন না। আগে ঋষিগণ রেখেছেন 1 নম্বরে ধর্ম, 2 নম্বরে অর্থ। অর্থ মানেই হলো কর্ম করা, কর্মের মাধ্যম দিয়ে তুমি অর্থ রোজগার করবে। কিন্তু ঋষিগণ কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন ছিলেন, যে প্রথমে ধর্ম কাজ করবে, ঠাকুর ঘরে যাবে, ঠাকুর দেবতার উপাসনা করবে, তাদের আশীর্বাদ নিয়ে তুমি কর্মে নামলে তবে না তাদের আশীর্বাদে তুমি অর্থ বা ইত্যাদি রোজগার সক্ষমতা লাভ হবে। কত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তো আমি অত্যন্ত আনন্দিত যে পরলোকগত ধরাকান্ত ব্রহ্মণ্য মহোদয়ের সন্তানেরা যা পরিবার থেকে মন্দিরটা করেছেন, এটা একটা স্মৃতিবহ হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম, তার নাতি নাতনিগণ আছেন, এরপরে আরও নেক্সট প্রজন্ম চলতেই থাকবে। তারা এসে দেখবে যে আমাদের পূর্বপুরুষগণ যে মন্দিরটা করে গেছেন। একটা মন্দির বাড়িতে থাকা মানেই তার এটা একটা শান্তির নীড়। এখানে তার ছেলেপেলেরা বসবে, উপাসনা করবে, তাদের একটা বসার জায়গা হলো, উপাসনার কেন্দ্র হলো। এটা পারিবারিকভাবে যেমন আশপাশের ভক্তরাও এসে বসতে পারবে। এটা খুবই একটা সুন্দর এবং ভালো কাজ হলো। আমি পরিশেষে সকলের কল্যাণ এবং মঙ্গল ঠাকুরকে আমি প্রার্থনা করে এবং আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ঠাকুরকে আমি ক্ষমা প্রার্থনা করে এখানে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা ভবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অন্তরিক্ষ শান্তি, দেহের শান্তি, সংসারের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি এবং বিশ্বের শান্তি এবং শান্তি। বলো জয় জয় শ্রী শ্রী গুরু ঠাকুর মহারাজ কি, গুরু মহারাজ কি, আদর্শ কি, ভাবনা কি, সংগঠন কি, শিষ্য কি, ভক্ত কি, ভক্ত ভগবান কি, ভগবান মিলন কি, শিষ্য কি, শিষ্য মিলন কি, শিষ্যের কল্যাণ কি, শিষ্যের মঙ্গল কি, শিষ্যের মঙ্গল কি, শিষ্যের মঙ্গল কি, শিষ্যের মঙ্গল কি, কৃপা কি, কৃপা কি, কৃপা কি। বলো জয় জয় শ্রী শ্রী গুরু।